নমস্কার, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আপনাদের সঙ্গে আমি অগ্নিভ এবং মহেশতলা বিধানসভা কেন্দ্রে আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে প্রার্থী স্বয়ং, তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বয়ং উপস্থিত। সুভাষিসদার কাছে চলে এসেছি। সুভাষিসদা, কেমন আছো প্রথমে জিজ্ঞেস করবো? ভালো আছি, আপনারা ভালো আছেন? এই তো চলছে আর কি। প্রথম প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে, বাম এবং বিজেপি উভয়ই পরিবারতন্ত্রের অভিযোগ তুলছে, কারণ একদিকে দুলাল বাবু, একদিকে রত্নাদি, একদিকে তুমি, তো মানে সবকিছু মিলিয়ে মানে হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দিস? ওদের উন্নয়ন নিয়ে বলার কিছু নেই, তাই ওরা পরিবার নিয়ে রিয়্যাক্ট করছে। তো আমি বলতে চাই, এই যে বিজেপি যে প্রার্থী, সে যে ওপেন দাস পরিবার নিয়ে কথা বলছে, সে তো 2009 সাল থেকে 2015 সাল 14 পর্যন্ত সিআইসি হেলথ ছিল আন্ডার দুলাল দাস চেয়ারম্যান ছিল, উনি হেলথ ছিল। তো এই হেলথ ডিপার্টমেন্টটা, সিআইসিটা ওনাকে কে দিয়েছিল, এটা আমি ওনাকে প্রশ্ন করতে চাই। তো দুলাল দাসই তো দিয়েছিল। তখন দাস পরিবারের কথা মনে ছিল না, তখন তো পা ধরে পা চেটে হেলথ ডিপার্টমেন্ট নিয়েছিল। তখন তো বলতে পারতো যে না, আমি দুলাল দাসের আন্ডারে কাজ করব না, সে তো বলেনি। তো 5 বছর তো দুলাল দাসের আন্ডারে কাজ করে আজকে হঠাৎ সাধু সেজে বিজেপি হয়ে সে দুলাল দাসকে গালাগাল দিচ্ছে। এটা তো স্বাভাবিক, যে উপকার করে সে গালাগাল শোনে, এটা তো স্বাভাবিক ঘটনা। এটা নতুন কিছু নয়, এটা হতেই পারে। আর সিপিএমের কথা বাদ দিন, ওদেরকে কেউ পোছেও না, শূন্যে আছে, শূন্যেই থাকবে। তো আমার আসল কথা একটাই, যে আমরা মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছি। আপনি কোথাও শুনতে পারবেন না যে আমি কোনো ব্যক্তি আক্রমণ কাউকে করেছি, কোথাও না, এটা আমার রুচিতে বাধে, ঠিক আছে? তো ওদের তো উন্নয়ন নিয়ে কিছু বলার নেই, তাই দাস পরিবার নিয়ে বলবে। তো দাস পরিবার দাস পরিবার মহেশতলাকে কি দিয়েছে, তাদের কি অবদান, কস্তুরী দাস কি করেছে, সেটা সবাই জানে, ওদের কিছু বলতে হবে না। তোমার বিরুদ্ধে দাদা যিনি দাঁড়িয়েছেন, মানে বামেদের তরুণ তুর্কি বলা হয়, সায়ন ব্যানার্জি, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি। সায়ন আজকে সকালেই এবং শত্রু আজ সকালেই এটা বলেছে যে এখানে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি চলছে, ভাইপোর দাদাগিরি চলছে, এবং সেটাকে মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে কি বলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় উন্নয়ন নিয়ে কথা বলেন। আমরা ওনার নেতৃত্বে সেবাশ্রয় করেছি, ওনার নেতৃত্বে আমরা শ্রদ্ধার্ঘ প্রোগ্রাম করেছি। কোভিডের সময় যখন কেউ ছিল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে অনলাইনে খাবার পাঠিয়েছেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 125 কোটি টাকা পথশ্রীর কাজ করেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার পাড়া আমার সমাধানে কাজ করেছি, বাড়ি বাড়ি জলের প্রকল্প দিয়েছি। কোথায় দাদাগিরি করেছি আমার তো মনে হয় না। তো ওনারা বলুক যে কোথায় আমরা দাদাগিরি করেছি, একটা এফআইআর করুক যে আমাদের কর্মীরা ওদের কর্মীদের প্রতি অত্যাচার করেছে, টর্চার করেছে, মেরেছে। এফআইআর করছে না কেন? এফআইআর করুক, আমাদের কোনো আপত্তি নেই। পুলিশের মতন অ্যাকশন নেই। সেন্ট্রাল বাহিনী তো রয়েছে পুলিশের কাছে, আর পুলিশ তো নিরপেক্ষ। তো সেন্ট্রাল বাহিনী আছে, অবজারভার আছে, জেনারেল অবজারভার আছে, আরও আছে। কমপ্লেন করুক। দাদাগিরি চলছে না, ওনারা ভুলভাল বকছে, কেন ওদের পাশে মানুষ নেই। আর উন্নয়ন নিয়ে কিছু বলতে পারছে না, ওরা কিছু করেনি, বলবে এটা কি? আমরা বিগত 5 বছর ধরুন, বলুন 10 বছর বলুন, 15 বছর বলুন, সবসময় মানুষের সাথে ছিলাম। আর আমাদের না ব্যক্তি আক্রমণ করার মতন সময় নিয়ে এতটাই উন্নয়ন করেছি, আধা ঘন্টা 45 মিনিট লেগে যাচ্ছে উন্নয়নের কথা বলতে। তো ব্যক্তি আক্রমণ, আর যাই হোক, ব্যক্তি আক্রমণ বাংলার মানুষ, মহেশতলার মানুষ পছন্দ করে না। আমি যা বলছি দলের বিজেপির বিরুদ্ধে বলছি, সিপিএমের বিরুদ্ধে বলছি, ওদের সাথে আমাদের দলের একটা আইডিওলজিটা আলাদা, ঠিক আছে? আদর্শগত পার্থক্য আছে। তো ন্যাচারালি আমরা ওইটা নিয়ে বলবো, ওরা কি করেনি আর আমরা কি করেছি ওটা নিয়ে বলবো। তো আমি আবারও বলছি, কোথাও না আমার রুচিতে বাধে এই ব্যক্তিগত আক্রমণে, কোথাও করি না, আর আমি করবও না। বেশ। মহেশতলা বিধানসভা কেন্দ্রে প্রচুর সংখ্যালঘু মানুষ বাস করেন এবং সংখ্যালঘুদের জন্য আপনারা বারবার উন্নয়নের কথা বলেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং ধর্মীয় মেরুকরণের অভিযোগ আপনারা সবসময় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তুলেছেন। এবার একটু আগে দাদা এফআইআর এর কথা বলছিলেন, এইবারে এসআইআর একটা বড় ইস্যু এবং প্রচুর মানুষের নাম বাদ চলে গেছে, এই অভিযোগ করা হচ্ছে। তো সেটা মহেশতলার মানে কেন্দ্রে, মানে ভোট বাক্সে কি প্রভাব ফেলবে? অবশ্যই। এসআইআরে দেখুন, সাধারণ মানুষের নাম বাদ গেছে। ফার্স্ট স্টেজে যেটা শিফটিং এবং ডেথ কেস ছিল মহেশতলায়, সেটা ছিল 33,000, কোনো সমস্যা নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, এআই ম্যাচ করাতে পারছে না। এআই ঠিক করবে
যে কে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে আর কে ভারতবর্ষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি পারবে না কে ঠিক করবে। এআই একটা অ্যাপস, এই অ্যাপস ঠিক করে দেবে যে কে ভোটার আর কে ভোটার না। এটা হতে পারে না। আমার চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় তো মেলাতে পারছে না, অ্যাপ মেলাতে পারছে। চ্যাটার্জি, আমি যদি এখন আমার বাবার নাম চট্টোপাধ্যায় লিখেছে, আমি লিখেছি চ্যাটার্জি, ঠিক আছে, তো আমরা তো বুঝি চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় সেম থিং, বাট এআই তো আর বুঝছে না, তো যার ফলে নাম ডিলিট হচ্ছে। এবং সংখ্যালঘু মানুষদের ক্ষেত্রেও সেম থিং, ওরা কোথাও শেখ লিখছে আগে, কোথাও শেখ লিখছে পরে, তো কোথাও মোহাম্মদ লিখছে আগে, কোথাও মোহাম্মদ লিখছে পরে, তো ইটস এ সেম পার্সন। ওকে, তো এআই তো আর ম্যাচ করাতে পারছে না, যার ফলে নাম ডিলিট হচ্ছে। তো এর প্রতিবাদে বাংলার মানুষ, মহেশতলার মানুষ 29 তারিখ জবাব দেবে এবং 4 তারিখ বিজেপি বুঝতে পারবে যে তারা এসআইআর নিয়ে কি করেছে। মানুষ ক্ষেপে আছে, মানুষ যন্ত্রণায় ভুগছে, ঠিক আছে। এবং এই এসআইআর এর প্রতিবাদে আমি দায়িত্ব নিয়ে বলছি 100% ভোট পুল হবে। বেশ, এই যে নামের কথা দাদা তুমি বললে যে ব্যানার্জি, চ্যাটার্জি, শেখ ইত্যাদি, শ্রমিক ভট্টাচার্য কালকে যাদবপুরের সভা থেকে বলেছেন যে তৃণমূল এমন ভোটার লিস্ট তৈরি করেছে, তৃণমূল তৈরি করেছে বা হ্যাঁ মানে এটা বলছে, মানে ওর মানে যেটা মমতা ব্যানার্জি চাইছেন যে দাদুর বয়স 42 দেখা যাচ্ছে আর এদিকে নাতির বয়স দেখা যাচ্ছে 22, বাবার বয়স নাকি 10, এরকম নাকি ভোটার লিস্ট তৈরি করা হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, এই যে ভোটার লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেনি, প্রথম কথাটাই হচ্ছে এটা, ওরা মানুষকে ভুল বোঝাচ্ছে। ভোটার লিস্ট তৈরি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নট মমতা ব্যানার্জি, নট মামাটি মানুষের সরকার, এটা বুঝতে হবে। না, ওরা বলছে ভোটার কার্ডগুলো এরকম দেখা যাচ্ছে, দাদুর বয়স ভোটার কার্ড হোক, ভোটার লিস্ট হোক, ভোটার সংক্রান্ত যে কোনো ব্যাপার হোক, ইসিআই ছাড়া এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, সবাই জানে। শ্রমিক ভট্টাচার্য তো এখন এসআইআর, শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা এসআইআর করে কি যে ক্ষতি করেছে এখন তো বুঝতে পারছে। একটা সময় ভেবেছিল 40-50 লাখ 60 লাখের গ্যাপ আছে বা তৃণমূলের সাথে 1.5 কোটি নাম বাদ দিয়ে দেবো, আমরা আস্তে আস্তে ক্ষমতায় চলে আসবো, এটা ভেবেছিল। কিন্তু সেগুলোতে বালি, সেটা তো হচ্ছে না। ওরা এসআইআর করে যে এখন ওরা এখন ভাবছে নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। শুভেন্দু বলছে এসআইআর করলাম কেন, ও বলছে এসআইআর করলি কেন, এসআইআর না করলেই ভালো হতো। তো এসআইআর যেটা হয়েছে, মানুষ তার প্রতিবাদ 29শে এপ্রিল এবং 23শে এপ্রিল সারা বাংলা জুড়ে করবে। এবং একটা কথা বলি, এসআইআর এর সময় আমাদের বিজেপি প্রার্থীরাও কেউ ছিল না, সিপিএমরাও কেউ ছিল না, কংগ্রেসরাও কেউ ছিল না। যদি কেউ মাঠে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। বিএলও টুরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে ইনফরমেশন ফর্ম দেওয়া থেকে নেওয়া, বিএলওদের সাথে নিয়ে, এবং হিয়ারিংস পর্যায়ে গিয়ে হিয়ারিং সেন্টারে প্রত্যেকটা মানুষকে হেল্প করা, এটা তৃণমূল কংগ্রেস করেছে। তখন আমরা সিপিএমকেও দেখিনি, বিজেপিকেও দেখিনি, আর কংগ্রেসও ছেড়েই দিন, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওদের কাউকে আমরা দেখিনি। তো মানুষ জানে যে এসআইআর এর সময় তাদের পাশে কে ছিল। ভোটটা ঠিক চুপচাপ জোড়া ফুলেই পড়বে। দাস পরিবারের কথা দাদা আপনি বললেন, দাস পরিবারের অবদানের কথা বললেন, এবং দাস পরিবার সর্বসময় প্রাসঙ্গিক এই এলাকায়। দাস পরিবারের সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম জড়িত, এই ঠিক আরেকটু এগোলেই, যেখানকার বিধায়িকা, তিনি বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়, এবং মানে তিনি এবার দাঁড়িয়েছেন বেহালা পশ্চিমে। তাকে যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, বা দাস পরিবারকেও যখন ব্যক্তিগত আক্রমণ করা হয় শোভন চট্টোপাধ্যায়ের নাম টেনে, সেই বিষয়ে কি মতামত, মানে কিছু তুমি বলতে চাইবে? কে শোভন চট্টোপাধ্যায়? প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আমি চিনি না। বেশ, তাহলে আর এই বিষয়ে প্রশ্ন করব না। আমার যেটা শেষ প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, একটা লেগেসি ইউ আর টেকিং ফরওয়ার্ড দাস পরিবারের, তৃণমূল কংগ্রেসের এবং এই মহেশতলার উন্নয়নের, তো সেই ক্ষেত্রে কতটা আশাবাদী তুমি, এবং জয়ের ব্যবধান কিরকম থাকছে বলে? দেখুন, আমি একটা কথা বলি, আমার কাছে দাস পরিবার বাড়িতে, আচ্ছা ঠিক আছে, তৃণমূল কংগ্রেস পরিবার কিন্তু মহেশতলায়। আউট অফ মাই হাউস আই এম তৃণমূল কংগ্রেস, ইন মাই হাউস হি ইজ মাই ফাদার, আই এম হিজ সন, দ্যাটস ইট। এবং আমি জিতবো কত ভোটে, রেকর্ড মার্জিন হবে। বেশ দাদা, অনেক অনেক ধন্যবাদ। এবং যেটা সুভাষিস দাস, তৃণমূল প্রার্থী ফ্রম মহেশতলা, পরিষ্কার বলে দিলেন রেকর্ড মার্জিন হবে। আমরা 4 তারিখের অপেক্ষায় রইলাম, ভোট বাক্স যখন খোলা হবে এবং ইভিএম এর রেকর্ডগুলো যখন আমাদের চোখের সামনে বেরোবে, তখন আমরা অবশ্যই জানতে পারবো। আপনারা ততক্ষণ অবধি দেখতে থাকুন মৃত্তিকা টিভি। আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরা পার্সন দীপ ব্যানার্জি, তার সঙ্গে আমি অগ্নিভোগ, মহেশতলা, কলকাতা।